সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারীদের ক্ষমতায়ন, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কল্যাণে গঠিত বেয়াপার পাঙ্কাল নামক সামাজিক সংগঠন পালন করল প্রতিষ্ঠার ৫ম বর্ষ। এই উপলক্ষে কৈলাসহর চিরাকুটে স্থিত শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যগত খাবার রান্নার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ঐতিহ্যগত পোশাক পরিচ্ছেদের ফ্যাশন শো, কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজে অবদান রাখার জন্য মহিলাদের সংবর্ধনা প্রদান, সামাজিক পরিস্থিতি নিয়ে নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গোটা অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি আসাম ও দেশের অন্যান্য প্রান্তের প্রতিযোগীরাও অংশ নেয়। চিরাকুটে স্থিত শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে বেয়াপার পাঙ্কাল সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি অরুভা শাহী সিনহা, নিহারিকা সিনহা, গহিনা সিনহা, অজন্তা সিনহা সহ অন্যান্যরা। আমরা বেয়াপার পাঙ্কাল সংস্থা থেকে গতকালকে আর পরশুদিন 14 সেপ্টেম্বর আর 15 সেপ্টেম্বর আমরা ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেছি। তো এখানে আমরা যে বেয়াপার পাঙ্কাল যে সংস্থাটা আমাদের ফেসবুক গ্রুপ ছিল, ওটা 2019-এ স্টার্ট করেছি, আর তারপরে আমরা 2021 এটা এনজিওতে চেঞ্জ করেছি। সো এটা আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো এতদিন আমাদের 5 বছর হয়েছে। ওটার মধ্যে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি, রাইট ফ্রম হেলথ ক্যাম্প, মেনস্ট্রুয়েশন অ্যাওয়ারনেস, তারপরে হাইজিন অ্যাওয়ারনেস, তারপরে ডিজাস্টারের মধ্যে আমরা ডোনেশন করা, আর বিভিন্ন ক্যান্সার পেশেন্ট ফর এডুকেশন, ফর এনি মলেস্টেশন কেস, বিভিন্ন আমরা ওইটার মধ্যে করেছি। বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের প্রায় 2-3 মাস পরে পরে আমাদের অ্যাক্টিভিটি হয়ে থাকে। আর আমাদের যে গ্রুপটা অল ওভার ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ আমাদের মেম্বার্স আছে, আর আউটসাইড ইন্ডিয়া আদার কান্ট্রিতেও আমাদের বেসিক্যালি উই আর বিষ্ণুপ্রিয়া মণিপুরি অর্গানাইজেশন। সো বাট উই ওয়ার্ক ফর এভরিওয়ান, ফর এভরি উইমেন উই ওয়ার্ক ফর দেম। অ্যান্ড যখনই আমাদের গ্রুপের যে ইয়েটা হিউম্যানিটি ইজ আওয়ার প্রায়োরিটি। তো আমরা জাতি কমিউনিটি সব কিছু বাদ দিয়ে আমরা মানবিকতাটাকে আমরা প্রথম রাখি। আর এসের জন্য আমরা 14-15 তারিখ আমরা 2টা প্রোগ্রাম করেছি। ওটার মধ্যে 14 তারিখে আমাদের ফুড কন্টেস্ট হয়েছে, ওইখানে ট্রেডিশনাল ফুড কন্টেস্ট, যেখানে গ্রামবাসী, কৈলাসহরের গ্রামবাসীরা, মহিলারা খুব ভালো করে ট্রেডিশনাল ডিশগুলা প্রেজেন্ট করেছে, যেগুলা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসগুলো ওরা প্রেজেন্ট করেছে। তারপরে 15th-এ আমরা প্রোগ্রাম করেছি, ওটার মধ্যে সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, তারপরে ফ্যাসিলিটেশন করেছি, তারপরে আমরা আমাদের যে ফিজেট কন্টেস্ট করেছি, যেটার মধ্যে আমাদের যে নতুন জেনারেশনকে আমাদের যে ট্র্যাডিশনাল যে লুকটা, ট্র্যাডিশনাল যে আমাদের যেগুলো প্রপস ইউজ করি ওটা শেখানোর জন্য আমরা একটা কন্টেস্ট করেছি। তারপরে কুইজ কন্টেস্ট হয়েছে। আর বিভিন্ন আমাদের যে সংস্থা থেকে, শিলচর থেকে, তারপরে দুলভছড়া, আগরতলা, তারপরে কৈলাসহরের যে মহিলাগুলো সবাই পার্টিসিপেট করেছে আমাদের যে ট্র্যাডিশনাল নাচ। তারপরে নারী নির্যাতনের উপরে যে একটা অ্যাক্টও হয়েছে, আর নাটক হয়েছে, যেটার মধ্যে আমরা ক্ষেত্রাণী বলে নাটকের নামটা, যেটার মধ্যে মহাভারত থেকে যে স্টার্ট হয়েছে, ওইগুলা মহাভারতের দিনে যখন নারীকে নির্যাতন করতো, ওই সেমটা আমাদের এখন 2024-ও আমাদের নির্যাতনটা চলে যাচ্ছে, যেখানে আমরা আরজি করের যে কেসটা আমরা প্রতিবাদ করি। আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর কেস, নট অনলি ফর আরজি কর কেস, for every women or the child যাদের সঙ্গে এই সময় এরকম যে নির্যাতন হয়, ওটার সঙ্গে তারপরে আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেছি, যেটার মধ্যে প্যারেন্টসদেরকে আমরা এনকারেজ করেছি যে ওরা সেলফ ডিফেন্সটা পার্ট অফ দ্য এডুকেশন হিসাবে ধরুক। আর তারপরে গুড টাচ, ব্যাড টাচ কাকে বলে ওটা শেখাতে হবে। তো আমাদের সাজেশন যে শহরে তো সবাই জানে, কিন্তু রিমোট ভিলেজেস যাকে মেয়েদের উপরে যে এরকম অত্যাচার হয়, রেপ কেস হয়, কিন্তু ওরা বুঝে না, যে প্যারেন্টসদেরকে বলে না, বাচ্চাদেরকে বোঝাতে হবে এডুকেশন সিস্টেমে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ। এটা নিয়ে আমাদের অনেক কিছু আলোচনা হয়েছে, আর বিভিন্ন বিশিষ্ট মানুষও আমাদের সঙ্গে ছিল। আমাদের নট অনলি আমাদের যে উইমেনগুলা পার্টিসিপেট করেছে, মেনগুলাও পার্টিসিপেট করেছে, বিকজ
we know that every successful man there is a woman, but every successful organization or a woman there are their supportive family or the society.